أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি জি ওকে আমাদের আজকের পড়া হচ্ছে ডাল ডাল আমরা মনে করি এটা হচ্ছে ডাল মানে বাংলা দাদার দ এটা আসলে দাদার দ না এটা হচ্ছে ইংলিশ ডিও না আবার মনে করেন বাংলা দও না দুইটার মিডিলে ডি হচ্ছে অনেকটা ভেতরে এই রকম কোনো জায়গা থেকে জিহ্বাটা উঠায় উচ্চারণ করে ডি 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 আর দাল টু মাচ এরিয়া নিয়ে উচ্চারিত হয়, হ্যাঁ, মানে অনেকগুলো দাঁত নিয়ে দা 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 এবং জিহ্বাটা অনেকটা লিথার্জিক থাকে। কিন্তু ডাল আমাদের জিহ্বাটা কি হবে, শার্প থাকবে একটু, দা 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 ডাল ডাল, ডালও না ডালও না আবার ডালও না, তাহলে এটা কি, এটা হচ্ছে দা 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 ডাল ডাল। তো আমরা ফার্স্টে এটাকে টাইটেন করার জন্য আমাদের কি হয়, জিহ্বাটা অনেক সময় লিথার্জিক হয়ে যায়, একদম নরম হয়ে যায়। তো সেই অবস্থান থেকে বের হওয়ার জন্য আমরা কি করব, ফার্স্টে কয়েকবার বলবো লা 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 লা। যখন আমরা অনেকবার এরকম লা 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 বলবো, তখন জিহ্বাটা দেখবেন কি শার্প হবে এবং টাইটেন হবে। আমাদেরকে বলে টাইটেন ইওর টাং, মানে কি জিহ্বাটাকে শক্ত করো। তো সেই শক্ত করার জন্য এরকম লা 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 বলার পরে বলবেন যে ডাল ডাল, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই তো গেল ডালের মাখরাজ। এখন হচ্ছে যে ডাল বলার সময় আমাদের জিহ্বাটা কেমন থাকবে, দা দা, জিহ্বা কোথায় থাকবে, নিচে চলে আসবে। এইখান থেকে দা বলার সাথে সাথে জিহ্বার এই আগাটা কোথায় চলে আসবে, নিচে দাঁতের গোড়ায়। এবং জিহ্বার পজিশনিং কেমন হবে, ফ্ল্যাট, এটা কিন্তু উঠবে না, হ্যাঁ, এটা উপরে উঠলে দ এরকম হয়ে যাবে সাউন্ড। ওকে, এরপরে বলছে দালের মাখরাজ কি কি আছে। দালের মাখরাজ আছে কি, জাহর, হামস না, জাহর, তারই কি বাতাস বেরোবে না, সিদ্ধা, আওয়াজও বেরোবে না, অল ক্লোজ, ওকে, ইস্তিফাল, জিহ্বার গোড়াটা নিচে থাকবে, ইনফিতাহ, তাহলে এটা কি ইতবা আকার মতো কোনো ইকো সাউন্ড হবে না মুখের ভিতরে। তারপরে বলছে ইসমাত, তো ইসমাত এটা কি হবে, এইখানে গিয়ে হচ্ছে যে দেখবেন যে এটা কি বলে, যে স্মার্ট, এখানে দেখবেন যে ইজিলি উচ্চারিত হবে আর কি স্মার্টটা। তারপরে কি বলছে যে ইজলাক ফারমিনলু ইসমাত, আচ্ছা এটা হচ্ছে মুখের মধ্যে বাধাপ্রাপ্ত হয়ে বেরোবে, দাল দা দা দা, এটা স্বাভাবিক মাখরাজের মধ্যে বাধা হয়ে তারপরে বেরোবে। এখন বলছে কি দেখেন, কল কলা, খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা কি করি, কলকলাকে হারকা বানায় ফেলি, লাইক আমরা বলি আদ, ঈদে, উদু, এরকম বলি, হ্যাঁ। কলকলার মেকানিজমটা হচ্ছে জাস্ট টাচ করবে আর চলে আসবে, টাচ করবে চলে আসবে, হ্যাঁ, সাথে সাথে। আমরা এটা সাউন্ডটাকে লিঙ্গার করব না, লাইক বড় করব না, টেনে টেনে লম্বা করা না, ওরকম লম্বা করব না, লাইক আদে 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 আদে, তারপরে ঈদ ঈদ। এখন যদি আমি বলি ঈদ তাহলে তো গেল। যদি বলি উদ উদ, শর্ট। আমি যদি বলি উদু তাহলে গেল। যদি মুখ গোল রাখি উদু, যদি মুখ ছেড়ে দিই উদে, আবার উদে হয়ে গেল, হ্যাঁ। তো এই জন্য জাস্ট টাচ করার সাথে সাথে সাউন্ডটা অফ করবেন। এটা হচ্ছে মেকানিজম দালের, হ্যাঁ, উদ উদ উদ, এরকম, হ্যাঁ। এরপরে কি বলছে এখানে, আদে আদে না আদে না, তারপরে ঈদ রিসা ঈদ রিসা, উদে হুলু। এখানে বেশিরভাগ আপুরে দেখবেন কি একটু ফোকাস না করলে উদু খুলু হয়ে যায়, মনে হয় কি উ দু খুলু, না না, এই জন্যই টাচ করার পরে বন্ধ করে দিতে হবে সাউন্ড, উদে উদে খুলু, এরকম, হ্যাঁ। দিয়ারিহিম দুখিলাত, এখানে অবশ্যই দাব্বাতে 6 কাউন্টস গুনে গুনে করবেন সবাই, 1 2 3 4 5 6। ওই দিনও আমি একটা আপু পাইছি যে, আমি বলছি যে আপু আপনার তো 6 কাউন্টস হয় না,
সে বলছে আমি তো 6 কাউন্টস গুনেছি। আমি বলছি কিভাবে গুনছেন? বলছে 1 2 3 4 5 6। তো এইভাবে বললে হবে না। আমি যে রিদমে বলছি সেই রিদমে বলবেন 1 2 3 4 5 6। এটা হচ্ছে আপনার 6 কাউন্টস মাদ। হ্যাঁ, এই গতিতে বলে বলে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এইভাবে করে বলবেন দা বাহ। হ্যাঁ, এখানে কি আছে আমাদের? বায়ের সাদ্দা আছে। লং মাদের পরে বায়ে যে কোনো লেটারের সাদ্দা থাকলে সেটা নাবর হয়। বাহ, এরকম বলতে হবে আমাদের। হ্যাঁ, আর যদি কেউ ওয়াসলানে পড়তে চান, দাবাতিন। হ্যাঁ, দিনি, দুনিক, এরকম। তারপর বলছে ওইটা তো, এটা আমরা পড়ি না বেশি একটা সময়, আজকেও পড়ি নাই, আজকেও পড়বো না, কারণ এটা তো পড়ে আসছি আগে নীলের মধ্যে। তো এখানে আয়াগুলা সাইক পড়ে দিছে, অবশ্যই আপনারা পড়বেন। একটা জিনিস আমি জাস্ট বলতে চাই যে দালে সাদ্দা হইলে আমরা কিভাবে পড়বো। এই যে এখানে কদ্দারুহা, এই জায়গাটা আমি দেখাতে চাই। ও না, এটা দেখাবো না, উপরটা দেখাবো। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এইখানে দেখাই বিয়াউমিদ্দিন পড়ি। আমরা তো মালিকি ইয়াউমিদ্দিন পড়ি সারাদিন, তাই না? তো এই যে ডালের সাদ্দা হলে কি হয়? ডালের মধ্যে আমরা দেখে আসছি সিদ্ধা রখোয়া তাওয়াসুতের মধ্যে কোন লেটারটা, কোন ক্যারেক্টার আছে? সিদ্ধা। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিদ্ধা? মানে ক্যারেক্টারিস্টিক্স বলতেছি, ডেফিনেশন অফ সিদ্ধা। সাউন্ড অফ। ওকে, সাউন্ড চলবে না। রিলায়েন্স অন মাখরাজ, মানে কি বেশি, যে শক্ত করে লেগে সাউন্ড অফ হয়ে যাবে। এখন আমরা দেখব যে আসলে সিদ্ধাও শক্তিশালী। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি আছে তাহলে? কলকলা, সেটাও শক্তিশালী। তো আমরা দেখলাম যে সুকুনে কি হয়, কলকল অ্যাক্টিভেটেড থাকে, তাই না? যে ফায়ুদ, ফায়ুদে হিনুন, ফায়ুদে হিনুন, লাউতু দেহিনু, লাউতু দেহিনু। তো এরকম। কিন্তু সাদ্দা আসলে কলকলা ক্যান্সেল, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সাদ্দা আসলে কলকলা ক্যান্সেল। তো আপনি সেখানে বলেন না যে ইউসদেদি কুনা, ইউসদেদি কুনা, বলেন বলেন না। তার মানে কি হচ্ছে? কলকলা ক্যান্সেল। তো কলকলা ক্যান্সেল হইলে কে বাকি থাকে? সিদ্ধা বাকি থাকে, কাটিং সাউন্ড। এখন কাটিং সাউন্ড আপনাকে শার্প কাটিং সাউন্ড দিতে হবে, যেমন সাইয়ুদ, সাইয়ুদ, আটকায় দিবেন এরকম। আমাদের অনেক সময় কি হয়, আমরা দে একটা লিঙ্গারিং সাউন্ড করি, লাইক আব। দেখছেন এই যে গলার মধ্যে আটকায় গেছে আমার, আব। এই শব্দটা কি শোনা যাচ্ছে? আমি যে একটু গোঙানির মতো একটা সাউন্ড করতেছি, একটু লেখেন না পুরা, আমি বুঝতে পারতেছি না, রেকর্ড হচ্ছে তো, বাই চান্স যদি না শোনা যায় তাহলে তো লাভ নাই কোনো। আব, আব। হ্যাঁ, এই যে এরকম যে শব্দটা, এই শব্দটা হচ্ছে যে আপনার দালে দিতে পারবেন না। এই শব্দটা আমরা যে দেই দে, কার কোন ক্যারেক্টারিস্টিক্স এর জন্য এরকম একটা গোঙানির শব্দ হয় আপনারা জানেন? استطالة. ইয়েস, ইস্তিতলার জন্য হয়। তো ইস্তিতলা তো আর দালে নাই। সো ইস্তিতলা যেহেতু দালে নাই, সো আমাকে সিদ্ধা দিতে হবে। সেজন্য শার্প কাটিং সাউন্ড দিবেন। যেমন মনে করেন আমি যদি ইয়াউমিদ্দিনটা পড়ি, মি, মিদ, মি, মিদ, তারপরে মিদ্দিন। এটা কিভাবে কমাবেন? আমাদের কি হয়, ডালে প্রচুর হিটিং করি আমরা, মিদ্দিন, মিদ্দিন, এরকম হয়। আমি এইভাবে পড়তাম আর কি আগে, সেটা বলতেছি। তো আপনারাও দেখবেন যে অবচেতন মনে পড়লে এরকমই হয়, যে প্রচুর হিটিং হয়। হিটিং হওয়ার কারণে আটকাইতে গিয়ে ওইটা পরে গ্রিং সাউন্ড হয়ে যায়। সেজন্য কি করবেন, প্রেশার কমায় দিবেন। আদ, আদ। অনেকের আবার ইদানিং দেখছি এইটা করতে গিয়ে তার মাথাতে চলে যায়, আত হয়ে যায়। হ্যাঁ, ওইরকম যেন না হয়। দা 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 আদ, আদ, দা, আদ, দা, আদ, দা। তারপর বলবেন মিদ্দি, মিদ্দি, বিয়াউ মিদ্দিন, বিয়াউ মিদ্দিন, মিয়াউ মিদ্দিন। দা ফাকদ্দারুহা, ফাকদ্দারুহা। আমাদের কি হয়, ফাকদ, তা, 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 তা হয়ে যায় অনেক সময়। দা, তা বেশি আগে, দাল একটু ভেতরে। দা। তাহলে ফাকদ্দারুহা, ফাকদ্দারুহা, কদ্দা, কদ্দা, কদ্দা।
হ্যাঁ, মানে ওই কাটিং সাউন্ডটা যেন মানে শোনা যায়, যেন আপনার লিঙ্গারিং সাউন্ডটা না আসে, কদ্দা এরকম না হয়, যেন কদ্দা কদ্দা। আর আপনি যখনই প্রেশার কমায় দিবেন তখনই এটা খুবই ইজি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মুমাদ্দাদা মুমাদ্দাদা, হ্যাঁ এরকম করে। তারপরে আসছে আমাদের কি, এ দা দু। আমি সবাইকে বারবারই বলছি যে আমরা মা দেওয়ার সময় দা দু দি এরকম বলবো না, এগুলো মাদের টোন না। মাদের টোন হচ্ছে বা বা, তা তা, তা তা, সোজা যাবে। হ্যাঁ, এখন যদি আমি দা বলি তাহলে কি হচ্ছে, আপনার এক এক সময় মন ভালো থাকলে মনে হবে দা স্লো হবে, মন খারাপ দা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলটিমেটলি এই সুর দিলে হবে কি আপনার ওই মাদের ব্যালেন্সিং ইমব্যালেন্স হয়ে যাবে। সো আপনারা কি করবেন, সবাই ফ্ল্যাট দা দু দি। অনেকের কি হয় দা চলে যায়, ব্লার হয়ে যায়, সাউন্ড ব্লার হবে না। মাদের প্রথম থেকে শেষ পর্যন্ত স্ট্রেংথ সেম থাকবে। দা দু দি, দা দু দি, দাদা দাদু দাদি, দুদু দুদা দুদি, দিদি দিদা দিদু। অনেকের কি হয় দিদি দিদা এরকম বলে, বুঝছেন? তাহলে কি হচ্ছে, দি আগেরটা বড় হচ্ছে, দি ছোট হচ্ছে ছোটটা, সেরকম না। মানে এটা আমাদের কিসের প্র্যাকটিস, হারাকা প্র্যাকটিস, সেজন্য আমরা হারাকাটার উপরে সর্বোচ্চ পরিমাণে নজর দিব। হ্যাঁ, তারপরে বলছে কি আদ উদ ইদ, দাদ দুধ দিদ, আদ্দা আদ্দু আদ্দি, দাদ্দা দাদ্দু দাদ্দি। হ্যাঁ, তো জাস্ট এইরকম করে এইটুকু জাস্ট একবার পড়ে দিলাম। এটা খুবই সহজ, আমি মনে করতেছি আগামী সপ্তাহে পড়া সবচেয়ে সহজ, যদি শুধু আমরা কলকলাটা কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, আদে ঈদে, রং সাউন্ড, আদ ঈদ উদ, জাস্ট টাচ হবে সাউন্ড অফ, টাচ হবে সাউন্ড অফ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।